আসসালামু আলাইকুম। চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে যে ড্রেসটি আমি পরেছি এটি আমার ফ্রেন্ড মুনমুন করিম আমাকে গিফট করেছে বাচ্চাদের ক্লাস পার্টি উপলক্ষে। আমি সকাল সকাল রান্নাবান্না করে বাসা গুছিয়ে চলে যাচ্ছি স্কুলে। আজকে মুসারাতের ক্লাস পার্টি। তো ক্লাস পার্টি শেষে আমাদের কিছু ফ্রেন্ড মুসারাতের ফ্রেন্ডের মারা আমারও ফ্রেন্ড, তো তারা আমাদের বাসায় আসবে। তো এটার জন্য আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করে বাসা গুছিয়ে দেন রেডি হয়ে স্কুলে চলে গেলাম, কারণ স্কুলে যেয়েও আমার তাদের সাথে কিছুক্ষণ সময় দিতে হবে। তো আমরা স্কুলে যেয়ে সবাই একসাথে দেখা সাক্ষাৎ করলাম। আমাদের বাচ্চারাও কিছু ছবি টবি তুললো, আমরাও কিছু ছবি তুললাম। যেহেতু আমরা একই রকম ড্রেস পরেছিলাম, 4টা ফ্রেন্ড, তো আমরা 4জন একই রকম ড্রেস পরে অনেক ছবি তুললাম। বাচ্চাদেরও অনেক ছবি তুলে দিলাম। আরও অন্যান্য গার্জিয়ান ছিল, তাদের সাথে অনেক দিন পর দেখা হলো। আমি এখন আগের মতো স্কুলে যাই না। আগে আমি স্কুলে যেয়ে বসে থেকে মুসারাতকে নিয়ে আসতাম, বাট এখন ওই সুযোগটা হয়ে ওঠে না। এখন আমার ছোট ছোট দুটো পিচ্চি, ওদেরকে রেখে যাওয়া যায় না। আমার মুসারাত এই জিনিসটা খুব মিস করে, বলে আম্মু তুমি আগে আমাকে নিয়ে বসে থেকে নিয়ে আসতা, স্কুলে বের হয়ে তোমাকে দেখতে পারতাম, এখন তোমাকে দেখতে পারি না। বাবার জন্য ওয়েট করি, বাবা আসে, তো তুমি কেন আমাকে বসে থেকে নিয়ে আসো না? বাট এখন ওইটা হয়ে ওঠে না আসলে। তো এই তো সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল। আরেকটা ভাবিদের গ্রুপ আছে, তারাও একরকম ড্রেস পরেছিল, আমরা আবার আরেক গ্রুপ আরেক রকম ড্রেস পরেছিলাম। আমার কাছে মনে হয় এখনকার ক্লাস পার্টিতে বাচ্চাদের মারা বেশি এনজয় করে। কজ বাচ্চারা তো স্কুল ড্রেসই পরে, বাট বাচ্চাদের মারা একই রকম ড্রেস, একই রকম হেজাব, একই রকম ব্যাগ, এক একজন এক একটা করে। আমরা যেমন একই রকম ড্রেস একই রকম হেজাব করেছিলাম। যদিও আমারটা গিফট ছিল, থ্যাংক ইউ মুনমুন আমাকে এত সুন্দর একটা ড্রেস অ্যান্ড হেজাব গিফট করার জন্য। তো আমরা এখান থেকে সবাই অনেক ফটো তুললাম। অনেক ফটো তুলে চলে গেলাম একটু স্কুলের বাইরে, একটা লেকের পার। আমাদের স্কুলের বাইরের জায়গাটা খুবই সুন্দর, আমাদের বলতে আমার মেয়ে, কজ আমরা গার্জিয়ানরাও আমাদের বলে ফেলি আমাদের স্কুল, কজ আমরা স্কুলে মেয়েদের মতোই অনেক টাইম স্পেন্ড করি, এটার জন্য আমরা বলে ফেলি। তো যাই হোক, আমরা এখানে গার্জিয়ানরা বাচ্চারা সবাই আইসক্রিম খেলাম, এরপর চলে আসলাম আমার বাসায়। আমি বাচ্চাদেরকে নিয়ে আগে চলে এসেছি, অ্যান্ড ভাবিরা পরে এসেছে। কিছু মিষ্টি, কেক এগুলো নিয়ে এসেছিল, এটার জন্য তাদের দেরি হয়েছে। তো এই যে মাভিন তো ওয়েট করতেছে, কখন আসবে আন্টিরা, কখন আসবে আপুরা। সে খুব খুশি আজকে আমার বড় আপুর ফ্রেন্ডরা আসবে। তো এখানে আমি রান্না করেছি, নিজের হাতে রান্না করেছি। আমি আসলে সবসময় রান্না করি না, তারপরও আমার ফ্রেন্ডরা আসবে, মুসুর ফ্রেন্ডরা আসবে, তাই রান্না করেছি তাদের জন্য। জানি না কেমন হয়েছে, তারাই বলতে পারবে। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। সবাই এখানে ভিডিও করছিল, কারণ আমার আরও ফ্রেন্ডরা, তারাও ব্লগার, তারা নিজেদের পেজের জন্য ভিডিও করছিল। মুসু তার ফ্রেন্ডদেরকে নিয়ে তার ঘরে খাচ্ছিল, অ্যান্ড আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ডাইনিংয়ে খাচ্ছিলাম। আমাদের দেখা দেখি আমাদের মাবিন মনিও একা একা খাচ্ছে। সে বলল আম্মু আমি একা একা খাবো, আমাকে একা একা দিয়ে দাও। তো তাকে একা একা আমি খেতে দিয়ে দিলাম। সে খাচ্ছিল আর টিভি দেখছিল। আমরা ফ্রেন্ডরা সবাই অনেক দিন পর একসাথে টাইম স্পেন্ড করতেছি, তো তার জন্য আমরা আস্তে ধীরে গল্প করতে করতে খাচ্ছি। অনেক দিনের সব গল্প যেগুলো জমেছিল সব আজকে আমরা খাওয়ার সময় সব গল্পগুলো করতেছিলাম। একটা টাইম ছিল যখন আমরা সব গার্জিয়ানরা একসাথে প্রতিদিন যে কোনো এক বেলার খাবার আমরা খেতাম একসাথে। যেমন সকালে নাস্তা হয়তো হোটেলে থেকে কিনে খেতাম, অথবা এক এক দিন এক একজন বাসা থেকে বানিয়ে নিয়ে যেত। তো অনেক দিন পরে আজকে একসাথে খাওয়া, যেহেতু এখন আর আগের মতো বসা হয় না, যাওয়া হয় না, খাওয়া হয় না। এখানে মুসুর ফ্রেন্ডরা সব মুসুর ঘরে, তারা তার ঘরেই খাবে, আমাদের সাথে খাবে না। তারাও এনজয় করতে করতে খাচ্ছিল। আমার ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, কজ ক্লাস পার্টির পরপর মুসারাতের পরীক্ষা শুরু, অ্যান্ড মুসারাতের পরীক্ষার পরে আমরা চলে গেলাম কক্সবাজারের ব্লগটাও এখন আপলোড করা হয়নি। এরপরে আমরা বিয়ে শাদি, এত বিয়ের দাওয়াত, তো এগুলো নিয়ে একটু বিজি। আবার আমার ছেলেমেয়েগুলোও একটু ঠান্ডা লেগেছিল। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম, টিকটক ভিডিও করছিলাম। আমার আরও ফ্রেন্ডরা যারা ব্লগার, তারাও ব্লগ করছিল। তো ওরা কেক নিয়ে এসেছিল, ডোনাট নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিল। আমরা কেকটা সবাই মিলে একসাথে কাটিং করলাম, সব ফ্রেন্ডরা, আমরা, আমাদের বাচ্চারা, আর মুসুর ফ্রেন্ডের ছোট বোন জারা আর মাভিন,
তারাও ফ্রেন্ড হয়ে গিয়েছে। মার্ভিন অ্যান্ড জারা এখন দেখা হলে তারা ফ্রেন্ডের মতোই অ্যাক্ট করে, আর জারাও মার্ভিনকে খুব আদর করে, মার্ভিনও জারাকে খুব পছন্দ করে। তো এই তো তারা হচ্ছে কেক কাটবে অ্যান্ড সব ফ্রেন্ডরা মুসুর সাথে বসে পিক তুলে কেক কাটলো। এর মধ্যে তারা আবার ছাদেও ঘুরে এসেছিল, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারা সব ফ্রেন্ডরা মিলে ছাদে গেল, ছাদে গিয়ে তারা অনেক ছবি টবি তুলেছে। আর আমার ছেলে হচ্ছে এতগুলো মেয়ের মাঝখানে একা, সে কান্না করছে। আজকে অল্প সময়ের মধ্যে আমরা অনেক এনজয় করে ফেলেছি, তো বাচ্চাগুলোও সব অনেক এনজয় করেছে। আমাদের সব বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন। অ্যান্ড অবশ্যই যেহেতু এখানে ছোট ছোট অনেকগুলো বাচ্চা, তো সবাইকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব, শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।